ইয়া ফাত্তাহু 21 বার পাঠ করে ফু দিলে কি হয়? আমি আবার বলছি, ইয়া ফাত্তাহু 21 বার পাঠ করে ফু দিলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি। আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত আপনি দেখতে থাকুন, তাহলে সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, আমলটি করতে আপনার টাকা পয়সা খরচ করতে হবে না, অল্প কিছু সময় আপনাকে ব্যয় করতে হবে। এর ফলাফল যখন আপনি পাবেন, মনে মনে আরো বেশি আমল করতে আপনি চাইবেন, আরো বলবেন আরো আগে কেন আমি এই আমল পাইনি, কত খুঁজে করেছি, কোনো সমস্যা নেই, পেয়েছেন। বিশ্বাস নিয়ে, আস্থা নিয়ে, দৃঢ়তার সাথে মনকে স্থির করে আমলটি করুন, সাথে সাথে আপনি ফলাফল পেয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, তো শুরুতেই বলবো কিভাবে আমল করবেন, তারপরে বলবো আমলটি করে কিভাবে উপকৃত হবেন। চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যায়। শুরুতেই উত্তমরূপে পবিত্রতা অর্জন করবেন, উত্তম পোশাক পরিধান করবেন, কিবলামুখী হয়ে আপনি বসবেন নির্জন একটি জায়গায়, এমন ভাবে বসবেন যেন কেউ আপনাকে ডাকাডাকি না করে। এমন কাজটি করবেন না যে অর্ধেক আমল করলেন, এরপর আপনি উঠে গিয়ে কিছু কাজ করে এসে এরপরে বাকি আমলটি করলেন, সেটা কাজ হবে না। আপনি এক বৈঠকে বসে আমলটি করে শেষ করে আপনি উঠবেন। প্রিয় ভাই বোনেরা, তো ওখানে বসে কি পাঠ করবেন? সর্বপ্রথম জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। বা পূর্ণ ইস্তিগফারটি আপনি পাঠ করতে পারেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যখন পাঠ করা হয়ে যাবে, এরপর 3 বার দুরূদ শরীফ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইস্তিগফার দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপর আপনি কি করবেন? সেই নাম পাঠ করবেন। যখন পাঠ করবেন, রব্বি কারীমের কাছে বলবেন, আল্লাহ আমার আমলটি কবুল করুন, আমার সময়কে কবুল করুন, আর যে সমস্যা সমাধানের জন্য আমি আমলটি করতেছি সেই সমস্যা আপনি সমাধান করে দিন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, যে বলবেন, হে আল্লাহ, আপনি তো পারেন সব সমস্যা সমাধান করতে, সকল কিছুর খাজানার মালিক আপনি, সব কিছুর খাজানার চাবিকাঠি আপনার কাছে, ধনভাণ্ডারের চাবিকাঠি আপনার কাছে, চাবিকাঠি আপনার হাতে, তাই আপনি যা চান তাই হয়ে যায়। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, তার বরত্বের কথা প্রকাশ করবেন। তো প্রিয় ভাই বোনেরা, ছোট থেকে ছোট বিষয় যদি আপনার দরকার হয়, তাহলে প্রিয় ভাই বোনেরা, ছোট থেকে ছোট বিষয় যদি আপনার দরকার হয়, রব্বি কারীমের কাছে বলবেন। ছোট থেকে ছোট জিনিসও দরকার হলে রব্বি কারীমের কাছে বলবেন, অন্য কারোর কাছে আপনি বলবেন না। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান যে বান্দা আমার কাছেই শুধু চায়। তো এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, এরপরে নাম পাঠ করবেন। পরবর্তী কি করবেন, কোন উদ্দেশ্যের জন্য পাঠ করলেন বলে দিচ্ছি, আগে নামটি বলে নেই। ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ, ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ, ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ, ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ। এভাবে যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি একটু ফু দেন, তারপর আপনি আবারও পাঠ করবেন, ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ, ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ, ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ, ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ। পাঠ করে সবাই। তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন, ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ, ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ, ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ, ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ। পাঠ করে সবাই। ফির ভাবে কতবার? গুনে গুনে আপনি পাঠ করবেন, 21 বার 3টি ফু দিবেন। শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 7 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت
على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد যখন পাঠ করা হয়ে যাবে দুটি ফু দিবেন। প্রিয় ভাই বোন, আমলটি করা শেষ কোন উদ্দেশ্যের জন্য আপনি আমল করলেন, এভাবে যদি আপনি আমল করেন অতি দ্রুত সময় আপনার বিবাহ শাদী হবে। আপনি একেবারে দুশ্চিন্তার মধ্যে পড়ে গিয়েছেন, হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন, পেরেশানের মধ্যে পড়ে গিয়েছেন, আপনার বয়স পেরিয়ে যাচ্ছে, বিবাহ শাদী হচ্ছে না, দেখতে আসে মানুষ, পছন্দ করে আবার করে না, বিবাহ শাদী তারিখ পরে আবার ভেঙে যায়, এভাবে যেতে যেতে আপনার দীর্ঘ বয়স হয়ে গিয়েছে, আপনি চিন্তার মধ্যে পড়ে গিয়েছেন যে আমার বিবাহ শাদী হবে, বা সমাজের মানুষগুলো একেবারে কমেন্ট করে খারাপ খারাপ, আপনি শুনে আরো বেশি পেরেশানির মধ্যে পড়ে যান যে আমার কি বিবাহ শাদী কখনো হবে না। তো প্রিয় ভাই বোনেরা, পরিপূর্ণ বিশ্বাস আস্থা নিয়ে এভাবে রব্বি কারিমের নামটি পাঠ করুন, দেখবেন সাথে সাথে রব্বি কারিম ব্যবস্থা করে দিবেন, উত্তম জীবন সঙ্গিনী ব্যবস্থা করে দিবেন, সংসারকে শান্তিপূর্ণ এবং রহমতপূর্ণ বানিয়ে দিবেন।